গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো বানাবো খিচুড়ি। তার জন্য দেখো একটু ডালিয়া নিয়ে নিয়েছি আর 2-3 পদের ডাল নিয়ে নিয়েছি, আর এইদিকে কিছু সবজি কেটে রেখেছি। আর দেখো এটা রাজমা ভিজিয়ে রেখেছি, তো এটা দুপুরে বানাবো তো তার জন্য। আর এদিকে মেয়ে গান করছে। একে বলি প্রত্যেক দিন সকালে উঠে একটু গান করতে, কিন্তু করতে চায় না, আসলে সময়ও পায় না। প্রত্যেক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল যেতে হয়। তো এই বেশিরভাগ শনিবার আর রবিবারটাই একটু প্র্যাকটিস করে, কিন্তু সেরকম ভালো পারে না, কারণ ও একদমই নতুন, সবে শিখছে। তো যে ম্যাডামের কাছে শিখতে যেত সে ম্যাডামের আবার বেবি হয়েছে, তো সেই কারণে ওর আন্টি এখন আর শেখাচ্ছে না। তো যাই হোক, ও মোটামুটি একটু একটু করে ও গান শিখছে, একাই চেষ্টা করছে এখন। তো দেখো এইদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এই যে সবজিগুলো একটু ভেজে নিলাম হালকা করে, বেশি পরিমাণে ভাজবো না, হালকা করেই ভেজে নিলাম। তো এর মধ্যে এবার এই ডালিয়া আর ডালগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। তো আজকে একটু পালং শাক দিয়ে খিচুড়ি বানাবো। তো দেখো সেই পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই এই যে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো এখন এই যে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। 2-1টা সিটি পড়বে, কারণ ডালিয়া তো খুব তাড়াতাড়ি গলে যায়। তো সিটি পড়লে পরেই আমি নামিয়ে দেব। তো দেখো এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মেয়ে চলে এসেছে, দেখো কি করছে এটা নিয়ে। অনেক ধুতি পরা, অনেক ধুতি পরা, অরেঞ্জ ধুতি পরা। দেখো কাছে থেকে দেখলে বোঝা যাচ্ছে অরেঞ্জ ধুতি পরা, উপরে ব্লু, তার মানে নিশ্চয় জগন্নাথ। এই ইন্ডিয়ার ম্যাপটা এনে দিয়েছে ওর বাবা অনলাইন থেকে, তো সেটা নিয়ে ও প্র্যাকটিস করছিল আর জিজ্ঞেস করছিল, মানে প্রত্যেকটা স্টেটে এক একটা ছবি দেওয়া আছে, তো সেগুলোই ও জিজ্ঞেস করছিল যে এই ছবিগুলো কি। যেমন উড়িষ্যাতে রয়েছে টেম্পল, উড়িষ্যা জগন্নাথের, তো সেটাই ও দেখাচ্ছিল আর কি। তারপর এই যে চলে এসছে, তো পরীক্ষা এসে গেছে, তো সেই জন্য ওকে আবার একটু প্র্যাকটিস করতে হচ্ছে। তো দেখো এই যে হোমওয়ার্কগুলো আমি একটু দিয়েছিলাম, তো ওইগুলো করার জন্য। আর এইদিকে দেখো আমার দুষ্টুটা চলে এসছে, ও বসে পড়েছে এখানে লিখতে। লিখবে তো না, শুধু বদমাশি করবে। এদিকে মেয়ে যাই হোক একটু পড়াশুনো করার পরে দেখো আবার ড্রয়িং নিয়ে বসে পড়েছে, কারণ ও ড্রয়িং করতে ভীষণ পছন্দ করে। বই নিয়ে যখনই ওকে বসতে বলি ও তখনই আর কি এই শুধু ড্রয়িং করবে, না হলে কাইচি নিয়ে সমস্ত কাগজপত্র কেটে কেটে আর কি ওর যা ইচ্ছা তাই বসে বসে বানায়। তো যাই হোক তবুও একটু বই খাতা নিয়ে বসে থাকে। আর দেখো এ কী করছে, রাবার পড়ে গেছিলো, তো সেটাই তুলে দিয়ে আবার বলছে দেখো মা আমি রাবারটা তুলে দিয়েছি। তো এখন ওই যে ওর নিজের কপিতে একটু মুছে নিচ্ছে। তো ওর হাতে তো ব্যথা ডান হাতটায়, তাই ও বাঁ হাতটাই বেশি ব্যবহার করছে। তো দেখো এখন ওর দিদি আবার ইরেজারটা নিয়ে নিল, আর ও এইভাবে কালার করেছে, তাই আবার সেটা দেখাচ্ছে যে দেখো মা আমি কিভাবে কালার করেছি। তো ওইদিকে ওরা পড়াশোনা করছে, আর আমি চলে এলাম রান্নাঘরে। তো দেখো খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ শাকগুলো ওপরেই ছিল, মানে একসঙ্গে মিক্সড হয়নি, তাই একটু মিক্সড করে নিচ্ছি। আর একদম পারফেক্ট হয়েছে, না একটু জল বেশি না একদম গাঢ়। অবশ্য এর পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো যাই হোক এই যে নামিয়ে নিচ্ছি ছেলে মেয়ের জন্য। ছেলেটা একদমই খেতে চায় না, কিন্তু মেয়ে আবার ভীষণ পছন্দ করে এই খিচুড়ি খেতে। তো দেখো মেয়ের জন্য এই যে থালাটা নিয়ে নিলাম, আর দুই ভাই বোন এখানে আবার খেলছে, মানে পড়াশোনাটা তো আর বেশি করলো না, চলে এসছে এখানে খেলছে এই যে গাড়িটা নিয়ে। ছেলের জন্য খিচুড়িটা এনেছি, দেখো ওই যে ওর প্লেটটা, কারণ ওকে আমি বলেছি টিভি দেখলে পরেই খিচুড়ি খেতে হবে। তো দেখো বলছে হ্যাঁ মা আমি খিচুড়ি খাবো। দেখো হাতে ওর রিমোটটা রয়েছে, মানে রিমোটটা ছাড়তেই চায় না। টিভি দেখলে পরে যা দেবে তাই মানে কম বেশি একটু খেয়ে নেয়। তো খাবার দাবার তো কমপ্লিট, এই দেখো আবার ও স্লিপার পরে এখন বাইরে যাবে, কারণ ওর দিদি বাইরে গেছে ওকে রেখে, মানে রোদ্দুরে গেছে আর কি খেলতে। তো দেখো ও স্লিপারটা পরছিল, কিন্তু পায়ের নিচে একটা পিঁপড়ে পড়েছে, তো সেই পিঁপড়েটাকে কিভাবে তাড়াচ্ছে।
আর এই দেখো ভালোভাবে এখনও পরে নিল পিঁপড়েটাকে তাড়িয়ে। তো মুখে রয়েছে বিস্কুট আর ডান হাতে ব্যথা, তো দেখো বাঁ হাত দিয়ে আবার ওর দিদি স্লিপারটা নিচ্ছে, কারণ ওর দিদি খালি পায়ে চলে গেছে। তো ওর পিছন পিছনেই দেখো স্লিপারটা নিয়ে যাচ্ছে। ও ভীষণ কেয়ার করে ওর দিদিকে আর খুব ভালোবাসে। তো দেখো নিয়ে চলে এসছে এখানে, কিন্তু খুঁজে পাচ্ছে না। আর মেয়েটাও ভীষণ দুষ্টু, দেখো আবার এই বেলকুনির এখান দিয়ে ও ভেতরে ঢুকে গেছিল। তো দেখো এই যে ও আবার বাইরে যাচ্ছে। তো ওর ভাই বলছে যে আমি তোর জন্য স্লিপারটা এনেছি, তুই পরে নে। এখন আসলে ওরা একটু খেলবে। আর এইদিকে রোদ্দুর উঠেছে দেখে একটু কম্বলগুলো রোদ্রে দিয়ে দিলাম, কারণ ঠান্ডা পড়েছে। তো কম্বলগুলো একটু রোদ্রে দিলে ভালোই লাগে। তো দেখো এই যে দুই ভাই বোন এখন খেলতে বেরিয়ে গেছে, খুব আনন্দ করছে। আসলে আমাদের বিল্ডিংটা যেখানে পুরো ফাঁকা জায়গায়, আর অন্য সব বিল্ডিংগুলো একটু দূরে। তো আমাদের বিল্ডিংয়ে খুব বেশি বাচ্চারা নেই, তো সেই কারণে ছেলে মেয়ে না বেশি বাইরে খেলতে পারে না। তো তাও আজকে একটু ওরা বাইরে বেরিয়েছে খেলার জন্য। দুই ভাই বোন যা একটু খেলে তারপর চলে আসবে। আর এইদিকে আমি এই যে বেগুন কাটছি, দুপুরে রান্না করব পালং শাক। তো পালং শাক দিয়ে বেগুন দিয়ে বানাবো। তো বেগুনটা তো কেটে নিলাম, এই যে এইদিকে পালং শাকটা আগে বেছে রেখেছিলাম। তো এখন এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকবার করেই আর কি ধুতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে না বালি নোংরা থাকে। তো ভালো করে যদি না পরিষ্কার করি তাহলে খেতে ভালো লাগবে না, তো সেই কারণে। আর বিশেষ করে শাকগুলো দেখবে একটু বেশি করেই ধুতে হয়। যত বেশি তুমি ধোবে তত ভালো খেতেও লাগে। আসলে বালিগুলো দাঁতে পড়লে বিশ্রী লাগে খেতে। তো যাই হোক, আমার তো পালং শাক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাসে চাপিয়ে দেব পালং শাকটা। তো পাঁচ ফোড়ন দিয়ে এই পালং শাকটা বানাবো বেগুন দিয়ে, খেতে খুবই ভালো লাগে। আর আজকে শনিবার তো তাই নিরামিষ, বেশি কিছু বানাবো না। ওই একটু রাজমা বানাবো আর এই পালং শাকটাই বানাবো। ছেলে মেয়ে সেরকম কিছুই খেতে চায় না। তো তিনজনার জন্য আর কি বানাবো, সেরকম কোনো কিছুই না। তো মেয়ে আবার শাকটা খেতে পছন্দ করে, তাই মেয়ের জন্য বানাতে হয়। তো দেখো এই যে পাঁচফোড়নটা এখন দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো পাঁচফোড়নটা দেওয়ার পরে এখন আমি বেগুনটা দিয়ে দেব। তা বেগুনটা বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব, কারণ ওটা তো এমনিতেই গলে যাবে। তো হালকা করে ভাজার পরে পালং শাকটা দিয়ে দেবো। তো দেখো পালং শাকটা আমি আবার একটু কেটে নিলাম। তো এখন বেগুনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। তো এটা হালকা করে ভাজার পরে এই যে এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি। তো এটা বানাতে বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো আমি রান্না করছি আর বাইরে গিয়ে দেখছি ছেলে মেয়ে কী করছে, কারণ ভয় লাগে, সব সময় গাড়ি চলে রাস্তা দিয়ে। তো সেই কারণে এই জন্য আমি বারবার দেখছিলাম। তো দেখো এই যে রাজমাটা সিটি দিয়ে রেখেছিলাম। তো এখন এর জলটা ঝরিয়ে নেব। দেখো কতটা পরিমাণে কালার ওঠে, মানে এই যে ভিজিয়ে রাখলেও একটা কালার ওঠে, তারপরে তোমার এই সিটি দেওয়ার পরেও দেখো কালারটা ওঠে। তাই আমি এখন এই যে ভালো করে ধুয়ে নিলাম। আর এইদিকে থালা বাসনগুলোও পড়ে রয়েছে। তো দেখো এই যে এক এক করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আসলে এগুলো সকালে খেয়েছিলাম, তো সেই থালা বাসন। তো এখন যদি ধুয়ে না রাখি তাহলে একবারে প্রচুর পরিমাণে থালা বাসন হয়ে যায়। আর এখন শীতকাল তো ভীষণ কষ্ট লাগে, জলটা খুব ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য রৌদ্র থাকতে থাকতে এই যে সমস্ত থালা বাসনগুলো আবার একটু ধুয়ে নিলাম। তো এদিকে রান্নাও চলছে, এদিকে ধোয়াও চলছে। এটা করলে আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আর কি করে নিলাম। আর দেখো বারবার আমি শুধু জানলার দিকেই দেখছি, কারণ ভয় করছে ভীষণ। ওদের দুই ভাই বোনকে কখনোই ছাড়ি না আমি রাস্তাতে। তো সেই কারণেই, আরও কোনো বাচ্চা নেই তো এই জন্য আর একটু বেশি ভয় করে। সমস্ত বাচ্চারা না অন্য সাইডে থাকে, ওরা তো খুব খেলে, কিন্তু আমার ছেলে মেয়ে এতটা খেলতে পারে না, সারাক্ষণই ঘরে থাকে। তো দেখো যা হোক একটু বাইরে খেললো, তারপরে চলে এসছে ঘরে। এসে এই যে জানলায় উঠেছে। আসলে এরা কি খেলবে খুঁজে পায় না, তাই কি করবে, এই দেখো জানলায় উঠে দাঁড়িয়েছে, এখন লুকাছুপি খেলছে। তো এরকমই করে দুই ভাই বোন সারাক্ষণ আর কি, ঘর উলট পালট করে খেলে, এখানের জিনিস ওখানে রেখে দেয়, এই সমস্ত নিয়েই আর কি ওরা খেলতে থাকে সব সময়। তো দেখো এই যে রাজমাটা বানাবো, তার জন্য একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু আদা কুচি দিয়েছি, আর দুটো টমেটো দিয়েছি, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
কারণ নিরামিষ বানাবো তো সেই জন্য আর পেঁয়াজ রসুন কিছুই দিলাম না। তো দেখো এই যে পালং শাকটা বানিয়ে নিয়েছি, আর এইদিকে এই যে রাজমাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের দুপুরের মেনু এই রাজমা আর শাক, আর কিছু বানাইনি। তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো দুই ছেলে মেয়ে দেখো না ঘুমিয়ে এখন কি করছে, বারবার বলছিলাম ঘুমোতে, কিন্তু ওরা এখন ঘুমোবে না, ওরা এখন খেলবে। তো দেখো দুই ভাই বোনের দুটো স্টাডি টেবিল, তো দুটোই নিয়ে চলে এসে স্লাইডার বানিয়েছে, দুটো চেয়ার দিয়েছে। তো চেয়ারের ওপর উঠে দেখো কিভাবে খেলছে বাচ্চারা, মানে এদের মাথায় এত বুদ্ধি। তারপরে এই যে আর তো ঘুমোলো না, তারপরে আবার বই খাতা নিয়ে বসে পড়েছে দুই ভাই বোন এখন। তো মেয়ে তো সারাক্ষণ শুধু ড্রয়িংই করতে পছন্দ করে, তো ড্রয়িংটা নিয়েই দেখো বসে পড়েছে। তো একটা অ্যাকোরিয়াম বানাচ্ছে মেয়ে, আর আগে থেকে একটা বানিয়েছিল, তো সেটাই ওর ভাইকে দিয়েছে একটু কালার করতে। তো ওর ভাই এই দেখো মাছে কালার করছে, তো ও আবার একটু দেখিয়ে দিচ্ছে যে কোনটাতে কি কালার দিবি, তো বলছে এটা গোল্ড ফিশ, তো সেইভাবে আর কি কালার করতে বলেছে। তো দেখো যাই হোক দুই ভাই বোন এই যে বসে বসে কালার করছে আর খেলছে বেশিক্ষণ। এই দেখো মারপিট শুরু হয়ে যায় সারাক্ষণ আর কি, মানে পান থেকে চুন খসলেই দুই ভাই বোনের খুব যুদ্ধ হয়ে যায়। তাও আর কি দুই ভাই বোন একই জায়গাতে থাকে। তো দেখো ওর দিদি নিয়ে আবার ওকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আঁকতে হবে। তো দেখো এই যে কালারটা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।